চলো দেখি আজকে কি জিনিস রান্না করছি। দারুণ একটা জিনিস রান্না করছি। এখানে কড়াইয়ের মধ্যে কলা পাতা তো দিয়ে রেখেছি। আজকের হবে লতি পাতুরি। এই যে লতি, লতি সুন্দর করে কেটে ছোট ছোট করে কেটে পিস করে রেখেছি। আর এখানে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে নারকেল কিছুটা ছাড়িয়ে নিয়েছি। আজকে সব ভালো ভালো জিনিস পড়বে কচুলতির মধ্যে, তো নারকেলটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কাঁচা লঙ্কা, একটু ঝাল আমরা খাই সেই কারণে ঝাল একটু বেশি দিচ্ছি, যে যেমন ঝাল খাবে তেমন দেবেন, ঠিক আছে। এই লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এই যে বড় বড় 4 কোয়া রসুন, রসুন তো দিতেই হয়। আর দিয়ে দেবো সর্ষে। এখানে সর্ষে কচুলতিতে দিতেই হয়, নাহলে ভালো লাগে না খেতে। 1 চামচ, এই 2 চামচের মতন সর্ষে দিলাম এটা দিয়ে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে কিছুটা চিংড়ি মাছ। এই যে এই এই বাটার মধ্যে এই চিংড়ি মাছটা দিয়ে একদম বেটে নিয়ে আসবো। বেশি করেই দিলাম, এই দেখো, ঠিক আছে। 1 থাবা মতন চিংড়ি মাছ দিলাম। তো আমি এবারে মশলাটা একটু বেটে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। তো চলো, বাটা হয়ে গেছে আমার। তো কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, আগে পেঁয়াজটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সামান্য একটু চিনি দেবো, মিষ্টিটা দিলে টেস্টটা বাড়ায়, ঠিক আছে। এই যে তেল দেবো, তার আগে আমি পেঁয়াজটা একটু মেখে নিই নুনটা দিয়ে। ভালো করে হাত দিয়ে এইভাবে চটকিয়ে পেঁয়াজটাকে একদম নরম করে ফেলতে হবে। এই যে এইভাবে একদম নরম করে মেখে নিলাম। তার আগে আমি পাতায় তেল দিয়ে দিচ্ছি। পাতায় তেল না দিলে কিন্তু পাতায় লেগে যাবে। এবার আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি। আর এখানে 2 রকমের চিংড়ি আছে, একটা বড় চিংড়ি, একটা ছোট চিংড়ি। তো আমি এর সাথে কিছুটা ছোট চিংড়িও দিয়ে দেবো এর সাথে। এবার আমি তেল দিয়ে দেবো। পাতুরি তো তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেবো। এই যে মনে হচ্ছে ভাত মাখছি, ঠিক সেরকম ভাবে পুরো মেখে নিতে হবে, দেখুন। আর এই জিনিস কেন ভালো লাগবে না খেতে বলুন বন্ধুরা? এরকম যদি মাখায় মানে পাতায় পাতুরি করা যায় না, গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। পুরো আমার মাখা হয়ে গেছে। এবার আমি কলা পাতায় ঢেলে দেবো। তো আমি এই বাটিটা ধুয়ে সামান্য, এই যে ওই বাটিটা যেহেতু লেগে আছে, জল এমনি বেরোবে, তবু এই বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দেবো, ফেলতে মায়া লাগে। এবার হাত দিয়ে এইভাবে সমান করে দিতে হবে, ঠিক আছে। সামনের থেকে দেখাচ্ছি, এই যে, ঠিক আছে। দেখা যাচ্ছে নিশ্চয়ই, ঠিক আছে। এই যে এরকম হবে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিই। প্রথমের দিকে কিন্তু একটু বাড়ানো থাকবে, জলটা ভালো করে শুকোবে, তারপরে একটু গ্যাসটা সিম করে রাখবো। তো আমি একটু ঢাকা দিয়ে দিই, কেননা যেহেতু লতি তো একটু মানে সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। এই ঢাকা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে হবে।
তো কচুরলতি আমার এক পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। আমি প্লেটটাই নামিয়ে নিলাম, এটা আবার দিয়ে দিলাম। এই যে পাতাটা এর উপরে দিয়ে দিলাম, এই যে পাতাটা দিয়ে এই যে সুন্দর ভাজা হয়েছে, দারুণ হয়েছে ভাজাটা। এই পিঠটা খুব সুন্দর ভাজা হয়েছে, এই যে এই যে দেখতে পাচ্ছ, দারুণ ভাজা হয়েছে। এইভাবে ভাজবে আর করে একবার খেয়ে দেখবে, মানে এই দারুণ লাগে খেতে, অসাধারণ লাগে। তাহলে ভালো লাগলে কমেন্টে জানাবে অবশ্য করে, ঠিক আছে? টাটা, রাখি, সবাই খাওয়া দাওয়া করো।